প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে আমাদের গলসি বার্তা চ্যানেল সাবস্ক্রাইব করুন আর বেল আইকনে প্রেস করুন। লকেটদি এগিয়ে চলো, আমরা তোমার পাশে আছি। भारतीय जनता पार्टी जिंदाबाद, जिंदाबाद, जिंदाबाद। भारतीय जनता पार्टी जिंदाबाद, जिंदाबाद। चलो আমরা তোমার পাশে আছি, পাশে আছি, পাশে আছি। পশ্চিমবঙ্গের নেত্রী লকেটদি জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। সারা বাংলা জুড়ে মহিলা লকেটদির নেতৃত্বে লড়ছে। রাজ্যের আজকের জাল সম্পাদক বপ্পাদিত্য ঘোষের মুখ থেকে আমরা এরপর বক্তব্য শুনব। সন্ধ্যা হয়ে গেলে চিন্তা করার কোনো কারণ নেই, কারণ আমরা সেই ব্যবস্থায় প্রত্যেকটা মুহূর্তে গৈরিক অভিনন্দন জানাই যারা আমরা রাজনৈতিক কর্মসূচি পালন করবার জন্য আমাদেরকে এই মাঠ भारत माता की, भारत माता বলছি তোল না একবার উঠে। বিজেপি বর্ধমান জেলার পক্ষ থেকে অনুষ্ঠিত বর্ধমান সদর জেলার সভাপতি মাননীয় সন্দীপ নন্দী মহাশয়, লকেট চ্যাটার্জি, আমাদের এই জেলার পর্যবেক্ষক মাননীয় তাপস দা, বিস্তারক প্রমুখ মাননীয় দীনেশ সিংজি, জেলার যুবা নেতা উপস্থিত সকল দিতে পারিনি। আমার ভোট কেড়ে নেওয়া হয়েছে, আমাকে নমিনেশন দিতে হয়, ভোট দেবে সে জিতবে। কিন্তু পশ্চিমবাংলায় কি এখানে গণতন্ত্র নেই? এই গণতন্ত্র পশ্চিমবঙ্গের মানুষ করবে কোথায়? আজকে স্কুলে দেখুন, আজকে সিভিক পুলিশ করেছে, আবার দেখা যাচ্ছে সিভিক আবার টিচার তৈরি করে দিয়েছে। একজন গ্র্যাজুয়েট পাস তাকেও নাকি 2000 টাকা দেওয়া হবে, তাকে নাকি 2000-2500 টাকা দেওয়া হবে। ভেবে দেখুন, আজকে আমাদের রাজ্যে এত কষ্ট করে তার মা বাবারা পড়াশোনা করাচ্ছে, গ্র্যাজুয়েশন পাস করাচ্ছে, MA পাস করাচ্ছে, তার মাত্র দাম 2000 টাকা, তার মাত্র দাম 2500 টাকা। আজকে মানুষকে কি ভিক্ষে দিচ্ছে? আজকে তার বাবা মারা এত কষ্ট করে নিজেদের ঘাম ঝরিয়ে দিন মজুরি করে আজকে ছেলে মেয়েদের পড়াশোনা শিখিয়ে শিক্ষিত করে তুলছে 2000 টাকা পাওয়ার জন্য। আসলে কিছুই না, ভোটের আগে তাদেরকে হাতে করে রাখছে, ভাবছে 2000 টাকা দিলে সেই শিক্ষকরা তাদের হয়ে কাজ করবে। শিক্ষক নিয়ে ছিনিমিনি খেলা চলছে। এই শিক্ষা মানুষের শিক্ষা নয়, এই শিক্ষা সভ্যতাকে সাংঘাতিক ভয়ঙ্কর জায়গায় নিয়ে যাচ্ছে। এবং আগামী দিন যেভাবে শিক্ষকদেরকে অসম্মান করা হয়েছে, একজন মহিলা হয়ে ধিক্কার জানাই এই সরকারকে। যেভাবে উনি শিক্ষকদেরকে 2000-2500 টাকাতে কেনা বেচা করছেন, 2000 টাকা 2500-এ তাদেরকে লোভ দেখাচ্ছেন, এর জবাব শিক্ষকরা দেবেন। আগামী দিন ভোটে তার প্রকাশ করবে, শুধু সময়ের অপেক্ষা। সময় মানুষকে ঠিক বুঝিয়ে দেবে যে আজকে তৃণমূল কংগ্রেস নিজের জায়গাটা কোথায় করে ফেলেছে। টাকা পয়সা দিয়ে মানুষকে একটা জায়গা অবধি নিয়ে যাওয়া যায়, কিন্তু সারা জীবন বেশি দূর নিয়ে যাওয়া যায় না। একটা না একটা সময় তারা বুঝতে পারে যারা জীবনে তাদের কি ক্ষতি হয়ে যাচ্ছে, তাদেরকে শেষ করে দিচ্ছে। আজকে পশ্চিম বাংলাটাকে অন্ধকার করে দিচ্ছে। ধাক্কা তো কিছু নয়। আজকে আমরা জানি যে রথযাত্রা, গণতন্ত্র বাঁচাও যাত্রা, যেটাকে রথযাত্রা বলে
নানা রকমভাবে ষড়যন্ত্র করে প্রচার করা হয়েছে এবং যেভাবে কোর্টের মধ্যে আজকে নানা রকমভাবে গোয়েন্দারা এখানকার রাজ্যের যারা রয়েছেন যারা যেভাবে রিপোর্ট তৈরি করেছে যে রথযাত্রা হলে নাকি নানা রকমভাবে দাঙ্গা লেগে যেতে পারে, নানা রকমভাবে অশান্তি সৃষ্টি হতে পারে, হিংসা সৃষ্টি হতে পারে, কিন্তু এটা তো আমরা জানি। আজকে আমাদের বিজেপি আজকে লাস্ট কয়েক বছর ধরে যেভাবে চারি জায়গায় সভা করছে সেখানে কত দাঙ্গা লেগেছে, মানুষের আশীর্বাদ এসছে এবং ভুলভাবে আজকে নিজেদের মধ্যে ষড়যন্ত্র করে সেটাকে গণতন্ত্র বাঁচাও যাত্রাটাকে আজকে বন্ধ করার চেষ্টা করেছে। কিন্তু সুপ্রিম কোর্টের রায়কে আমরা স্বাগত জানাই। আমরা জানি যে রথযাত্রা বা গণতন্ত্র বাঁচাও যাত্রা যেভাবে আমাদের সারা বাংলার মানুষকে যেভাবে প্রভাবিত করে ফেলেছে, আজকে গণতন্ত্র বাঁচাও যাত্রা আজকে নাও হতে পারে কিন্তু প্রচুর মানুষের আশীর্বাদ আমরা পেয়েছি এবং আগামী দিনে যাত্রার বদলে গণতন্ত্র বাঁচাও নিয়ে আমাদের বিভিন্ন জায়গায় কেন্দ্রীয় নেতৃত্ব আসছে এবং সভা করছে। সুতরাং সুপ্রিম কোর্টের রায়কে আমরা স্বাগত জানাচ্ছি এবং যাত্রা হয়নি তো কী আছে, আমরা জানি যে আমরা পশ্চিমবাংলার মতো জায়গায় আছি, সেখানে খুব স্বাভাবিক যে যেভাবে আমাদেরকে আটকে দেওয়া হয়েছে, কিন্তু যাত্রা করিনি, আমরা সভা করব এবং বিভিন্ন রকম কেন্দ্রীয় নেতৃত্বরা আসছেন এবং সারা বাংলার মানুষের কাছে তারা পৌঁছবেন। দেখুন, প্রত্যেকবার ব্রিগেডে আমরা দেখি যে একটা গিমিক তৈরি করা হয়, যতক্ষণ না 19শে জানুয়ারি যাচ্ছে ততদিন উনিও কেউই কিছু বলতে পারবে না, তৃণমূলের লোকজনও কিছু বলতে পারবে না এবং একটা গিমিক দেওয়ার চেষ্টা করা হয় যে সবাই আসবে, সবাই আমার সাথে রয়েছে এবং যত ভোটের দিন এগোবে তত দেখবেন একটা করে পাতা আস্তে আস্তে ঝরতে শুরু করে দিয়েছে। আলটিমেটলি মমতা ব্যানার্জিকে একাই থাকতে হয়েছে, সেটাই আমরা দেখতে পাবো। সুতরাং এইসব গিমিক দিয়ে জেতা যাবে না, কারণ এখন যা অবস্থা হয়েছে। দেখা যাক, আমরা 19শে জানুয়ারি আপনারাও দেখবেন, আমরাও দেখব। আগে অনেক কিছু বলা হয়, ব্রিগেডে আলটিমেটলি কি হয় সেটা বাংলার মানুষ দেখতে পাবে। সে তো বলবেই, কারণ তারা এত কিছু দাঙ্গাবাজি করে, তারা মারপিট করে, তারা পঞ্চায়েতে যেভাবে ভোট করেছে সেই রকম স্বপ্ন দেখছে বলে তারা 42-42-এর কথা ভাবছে। আসলে এই লোকসভা ভোটটা তো পঞ্চায়েতের মতন হবে না, সেই জন্য ওদের ধারণা নেই যে ওরা 42-এর থেকে সেখানে 20 বা 22-এ নেমে আসবে। আজকে বিজেপি আজকে যেভাবে ভোট হবে, যারা যেরকম সারা জায়গায় মানে সারা মানুষের পাওয়া গেছে, সেখানে 20 থেকে 25টা সিট ভারতীয় জনতা পার্টি পাবে। 42-এ 42 স্বপ্নই থেকে যাবে।